হ্যালো বন্ধুরা, তো তোমাদের চ্যানেলে কোনো সমস্যা থাকলে এই দিদিভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। আশা করি তোমরা উপকার পাবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো? আমিও কিন্তু ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজ প্রতিদিনের মতো ডেইলি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো তারপরে ফার্স্ট তোমাদের দেখাবো আজকে কিন্তু বাপের বাড়িতে যেতে হবে, কারণ বাপের বাড়িতে আজকে তোমরা সবাই জানো আমার ঠাকুরদাদা মারা গেছে, তো সেই জন্যই কিন্তু কাজ হচ্ছে। আর আজকে হচ্ছে দশা কাজ। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে দেখো বাপের বাড়ি চলে এসেছি। আর এবারে গিয়ে তোমাদের দেখাবো বাবারা যেখানটায় বসে দশা কর্ম কাজ করছে সেখানটা। তো দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একদম প্যান্ডেল ট্যান্ডেল সব রেডি। আর এই যে দেখো দশা কাজটা কিন্তু সম্পূর্ণটা হয় পুকুরের পাশে আর কি। তো সেই জন্য দেখো পুকুরের পাড়েই কিন্তু করছে। আর এই যে দেখো সবাই বসে আছে, আর এইদিকে সব ভাইয়েরা টাক বার করছে। তো এবার দেখো কিন্তু দশা কাজটা প্রায় হয়েই গেছে। বাবার মাথায় এবারে কিন্তু পিণ্ডটা দিয়ে দিয়েছে, আবার বাবা নদীতে যাবে। তো চলো আমরাও যাবো। আর হ্যাঁ, তোমাদের একটা স্ক্রিনশট দিয়ে দেখালাম যে তোমাদের দাদাভাই একটা দিদিভাইয়ের সাথে যোগাযোগ করেছে। তো দিদিভাইয়ের সাথে সত্যি কথা বলতে চ্যানেলের কিছু কিছু সমস্যা নিয়ে তোমাদের দাদাভাই কথা বলেছে, সেটারই একটা স্ক্রিনশট তোমাদের দেখালাম। তো কথা বলে কিন্তু আমরা খুব একটা উপকার পেয়েছি, যার জন্য তোমাদেরকেও বলছি তোমরাও কোনো সমস্যা যদি থাকে চ্যানেলে, তো তোমরাও কথা বলতে পারো। আশা করি তোমাদের কাজে লাগবে। তো দেখো এবারে কিন্তু বাবা পিণ্ডদান করতে যাচ্ছে নদীতে, আর আমরাও কিন্তু বাবার সাথেই যাব। এই যে দেখো আর দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, মানে একটা শ্রাদ্ধ বাড়ি, তো শ্রাদ্ধ বাড়ি মানে খুব সুন্দর করেছে। আমার তো বেশ পছন্দ হয়েছে, কারণ সাদা সাদা সম্পূর্ণটাই সাদা, বেশ ভালোও লাগছিল। আর এই যে দেখো নদীতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি নদীটা কিন্তু খুবই ছোট্ট একটা নদী। আর এই যে দেখো এখন সবাই জলে নেমে পড়েছে। দু তিনটা ফাঁকি দিচ্ছে না। আর সামনেটা তোমরা দেখতেই পাচ্ছ কি ঘন জঙ্গল। এপারটাও তবুও হালকা হালকা গাছ আছে, কিন্তু ওপারটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ঘন জঙ্গল একদম। ওর ভিতরে যদি এসে কেউ লুকিয়ে থাকে না, বিশেষ করে বাঘ মামা, তাহলে কিন্তু টের পাওয়া যাবে না। তো চলো বাবারে এবারে দেখো জলে নেমে যে 7 পাক ঘুরতে হয়, 3 পাক ঠিক জানি না, তো বাবারা মনে হচ্ছে 3 পাকই ঘুরবে। তো দেখতে থাকো। তো চলো বাবাদের কিন্তু ঘোরাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু ওরা ডুব দেবে। আর দেখতেই পাচ্ছ সকালে হালকা একটু রৌদ্র বেরিয়েছে, তবুও যেন ঠান্ডার ভাবটা কাটেনি। আর এই যে দেখো বাবাদের ডুব দেওয়া কমপ্লিট, এবার সবাই চলে আসছে। আর তার উপরে ওখানে জেঠিঘাট থেকে আসার সময় পায়ের তলায় যা ওই মানে কি বলে ওগুলো ফুটছিল, প্রচণ্ড একটা লাগছিল। এই যে দেখতে পাচ্ছ ভাই, এই যে মামা আর মামি। আর এই দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর মশাই আর মামি শাশুড়ি। চলো এবারে ভেতরে যাওয়া যাক। কোম্পানির লোক তো দেখো এবারে ফাইনালি কিন্তু আমরা ভেতরেই চলে আসলাম। আর আমাদের এখানে না একটা জিনিস হয়েছে, কারণ আমার শাশুড়ি মা আর আমি দুজনেই প্রায় একই কালারের শাড়ি পরেছি, যার জন্য সবাই আমাদেরকে বলছে যে ম্যাচিং করে এসেছি, কিন্তু আমরা কিন্তু ওটাও একদমই ইয়ে করিনি, খেয়াল করিনি। আর এই দেখো এসে দেখি এখানে কিন্তু সবাই শ্রাদ্ধে বসে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার বাপের বাড়ি খুব অল্প পরিবার, যার জন্য
একদম পুরো এই মাথা থেকে ও মাথা পর্যন্ত কম করে 50 জন বসেছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো। তো সবাই না সাজিয়ে সাজিয়ে বসিয়েছিল। ফার্স্ট বড় বাবা থেকে শুরু করে বড় মেজো সেজো, তারপরে নখ হয় এরকম কি কি বলে না, তারপরে তো ছোট তো সেরকম ভাবেই কিন্তু বসিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, আর এর পাশে কিন্তু মায়েরা বসেছিল। দেবী ত্বং বিষ্ণুনাধিতা। আর এই যে দেখো, এটা কিন্তু ঠাকুর দাদা। এই তুমি কেমন আছো? তো চলো এবারে আমরা একটু ওপাশ থেকে দেখে আসি। আর এইদিকে না রান্না বান্না সবটাই হচ্ছিল। এই দেখো, সবার খাওয়া দাওয়া করবে তো এরপর, তার জন্য কিন্তু রান্নারও তোড়জোড় চলছে। আর এখানে আমার ভাই লাইট ফিট করছে। তো দেখতে পাচ্ছ কিছু কিছু রান্না হয়ে গেছে, যেগুলো নিয়ে ঢেকে রেখে দিয়েছে, আর কিছু এখনো কিন্তু বাকি আছে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রসগোল্লার হাড়ি গেল। এরপরে যেটা হবে, এরপরে চলো দেখবো আমরা দইয়ের এগুলো কোথায় আছে। তো চলো এরপরে কিন্তু দই দেখতে হবে, কারণ দইটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। আমি তো ওটাকে আগেই খুঁজি। আর এই যে দেখো, ফাইনালি দইয়ের খোঁজটা পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ দই। আর এই দেখো গরম নিয়ে আসছে। আর এপাশে কিন্তু মুরগি কাটা চলছে। এই যে দেখো, তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ভীষণ জোর তোড়জোড় রান্না চলছে। আর রান্নাটা কিন্তু মামা মামিরাই করছে। এই দেখো, আর এইদিকে কিন্তু সবাই হেল্পার। একটা রান্না চলছে, এটা মানে সকালের জন্য। আর ওপাশে চলছে, ঠিক আছে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর কি দুপুরের জন্য। এই যে, আর এটা হলো মেজো মামা, আর এটা হলো বড় মামা, দেখতেই পাচ্ছ। আর এদিকে গানও তো শুরু হয়ে গেছে। এরপর হবে গোরপালা, আর তারপর হবে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এদিকে দেখো, ক্যাটারিং এর ভাই এসে গেছে। বন্ধুরা, আমি তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো। পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগবে। টাটা। যা খোল খুলে যা।